8 বছর থেকে 10 বছর বয়স দুই ভাই নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু গো, জিহাদের ময়দানে আমরা যেতে চাই। আমাদের বাচ্চা যারা জিহাদে চলে গেছে, আমরা যেতে চাই, একটু অনুমতি দেন, পারমিশন দেন। আল্লাহ বলেন, তোমরা ছোট মানুষ, জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। দুইজন ছোট্ট মাসুম বাচ্চা বলেন, হুজুর জিহাদের ময়দানে না পারমিশন দেওয়া পর্যন্ত আমরা কান্না থামবো না। ওরা দুজন কান্না জুড়ে দিল। আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, কান্না যখন জুড়েছো, ঠিক আছে, তোমরা দুই ভাই কুস্তি লড়ো, লড়াই লড়ো, যার গায়ে বেশি শক্তি আছে আমি নবী তাকে পারমিশন দিয়ে দিব। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম যেভাবে করে ভালোবাসতেন, ছোট মাসুম বাচ্চার এরকম ভালোবাসতেন। দুইটা মাসুম বাচ্চা দেখে বলছেন, হুজুর পারমিশন দেন, আমরা সেখানে যাব। নবী বললেন, ঠিক আছে, তোমরা যখন কান্না বন্ধ করছো না, একজন আরেকজনের সঙ্গে লড়াই করো, কুস্তি লড়ো, যার গায়ে বেশি শক্তি আছে তাকে জিহাদের ময়দানে পাঠানো হবে। মাছ বড়, মুয়াজ ছোট, দুই ভাই কুস্তি লড়লো। মুয়াজ মাঝের কানে কানে বলছেন, ভাই তুমি তো বড়, এক ধাক্কায় মেরে আমাকে ফেলে দিবা ভাই। ও ভাই, নবীজির সামনে একবারের জন্য যদি হয় তুমি নিচে পড়ে যাইও, তা না হলে আমি তো তোমার সঙ্গে জিহাদে যাবার চান্স পাবো না। আল্লাহ নবী যখন দুই ভাইয়ের কথাটি নিজের চোখে দেখে কানে শুনলেন, নবীজি দুই ভাইকে বলল, যাও বৎস, দুইজনে জিহাদে চলে যাও। জিহাদের ময়দানে চলে গেল। যাওয়ার পরে জিহাদের ময়দানে এদিক ওদিকে চাচ্ছে, বাঘের মতো হুঙ্কার দিচ্ছে, আর এদিক ওদিকে চাচ্ছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, তিনি দুইটা মাসুম বাচ্চাকে ডেকে বলছে, বৎস তোমরা কেন এখানে আসছো, ছোট মানুষ? চাচাজি, আমরা শুনেছি আমাদের নবীকে আবু জেহেল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তাকে একটু দেখা দেন, দেখি তার কাছে আমরা যাব, তাকে দিয়ে কি করবে? তার সঙ্গে মোকাবেলা করব। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই যে দেখা যায় বড় ঘোড়া, সামনে বড় একটা পতাকা, কাফেরের পতাকা, ওইটাই হলো আবু জেহেল। দুই ভাই বলার সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছে। একজন বল্লম দিয়ে আবু জেহেলের উপরে, আরেকজন ঘোড়ার উপরে আঘাত হানলো। এক পর্যায়ে আবু জেহেল ধরাশায়ী হয়ে পড়লো, মাঝের হাতটা কেটে ঝুলে পড়লো। পিছন দিক থেকে আবু জেহেলের সন্তান ইকরামা এসে আঘাত হানলো, এক কাটা হাত ঝুলে পড়ে গেল। দুই ভাইয়ের একবার করে কাটা হাত ঝুলে পড়ে গেল। কাটা হাত দিয়ে যুদ্ধ করা অসুবিধা হচ্ছে, এই জন্য কাটা হাতটা পায়ের নিচে নিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে আবু জেহেলকে বাম হাতে তরোয়াল দিয়ে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ভাই, ইসলাম এমনি আসি নাই, সবজি গলার উপর ইসলাম আসি নাই, দুধি শহরের উপর ইসলাম আসি নাই, মাখানের উপর ইসলাম আসি নাই, ইসলাম আসছে উত্তপ্ত ময়দানের উপরে। কি এজন্য ভাই, দিন কায়েমের লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। রাসূল বলেছেন, ভারতের সঙ্গে আমাদের লড়াই হবে, যুদ্ধ হবে। ভারত আমাদের প্রধান শত্রু, বাংলাদেশের কথা বলছে না কেন? ভারত আমাদের প্রধান শত্রু। এই ভারতের সঙ্গে মোকাবেলা হবে। মোকাবেলা যখন হবে, সেই সময় কি তরুণ যুবকদেরকে বলতে চাই, রক্ত দিতে হতে পারে, জান দেওয়া লাগতে পারে, মাল দেওয়া লাগতে পারে। ওই সময় কি বাংলাদেশের আজকের এই মজলিসের সব মানুষকে জিজ্ঞাসা করি, আপনারা কি রক্ত, জান, মাল দিতে পারবেন? কে কে পারবেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, বাংলাদেশের আজান তারে বেশ্যার ডাক মনে করেছিল, কিরা মনে আছে আপনাদের? হায় রে হায়, শামসু শয়তান বলেছিল, যখন আজান হয়, আজান তারে আমার কাছে বেশ্যার ডাকের মতো মনে হয়। নওজুল্লাহ বাড়ি যাই করেন নে, জোরে বলেন। এই শয়তান, শামসু শয়তান বলেছিল আজানটাকে বেশ্যার ডাকের মতো মনে হয়। মুয়াজ্জিন আশরাফ, এই আশরাফ বলে মুয়াজ্জিন আশরাফ, বলি বদ্দিন আশরাফ, এই শয়তান বলেছিল আমার নবী নাকি মূর্খ ছিল, বহু বিবাহ করে নারীদেরকে অত্যাচার জুলুম করেছে, নির্যাতন দিয়েছে। আমি বলতে চাই আমার ভাইরা, এই শয়তান যে কথা রাসূলের বিরুদ্ধে বলেছিল, কি বিচার হয়েছে? বাংলার জমিনে কোনো বিচার হয় নাই।
এই বাংলার জমিনে বিচার হবে যদি কোরআন থাকতো, কোরআন শাসন ব্যবস্থা থাকতো, আল্লাহর দ্বীন জমিনে বিজয় হয়ে যেত, আর এই মুনাফিক কাফের নাস্তিকদের বিচার আল্লাহর জমিনে হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ নবী স্ত্রীদেরকে এরকম ভালোবাসতেন। নবীজি হাড্ডি খেয়ে দস্তরখানার উপর রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি হাড্ডিটা চিবাইয়া চিবাইয়া খেয়েছিলাম। আর আজকে এই শয়তান বলে আল্লাহ নবী নাকি তার স্ত্রীদেরকে অত্যাচার নির্যাতন করেছে। ভাইরা আমার, সেই জন্যই আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লা ইলাহা। আমার ভাইরা আমার, এখন আমি 2 মিনিটের সময় দেবো। 2 মিনিটের মধ্যে যে দান করতে দান করে দেন। আপনারা 500 টাকার কয়েকজন দেন, 1000 টাকার কয়েকজন আসেন তো দেখি, দান করেন, যে যা পারেন। দেরি করবেন না, ভিতরে ঢোকে তো মাহমুদের ওখানে চলে যান। 2 মিনিটের মধ্যে আপনারা দেন। প্রধানমন্ত্রী আসছে, 10 মিনিট আগে জানাবেন না।